জামাইবাবু আসছে। দুর্গা না, মানে তুমি এগো, আমি আসছি। আমি আসছি। আসি। দাদু ভাই একটুখানি গণেশকে একটা পেন নাম থেকে তারপর যা। ঠাকুর, আমার নীলকে তুমি সফল মানুষ করো। একবার পেন নামটা ঢুকে তারপর যা। প্রথম দিন যাচ্ছিস তো, যা। তার মানে এই খামটা আনতেই ড্যাড সকাল সকাল বেরিয়েছিল। এই খামের ভিতরে কিসের চিঠি আছে? আমাকে সেটা জানতেই হবে। শিমুল মা, দাও দাও দাও, চিঠিটা দাও তাড়াতাড়ি। আরে বাবা দিচ্ছি, আমি তো সেই জন্য উদ্গ্রীব হয়ে আছি। আমার দিচ্ছি না। কোথায় রেখেছো? কোথায় গেল? খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি মানে হারিয়ে ফেললে চিঠিটা? হারিয়ে ফেলেনি, আমি তো হারাইনি। আমি কিভাবে হারাবো? তাহলে কোথায় রেখেছিলে? রাস্তায় পড়ে টরে যায়নি তো? না রে বাবা, রাস্তায় পড়ে যাবে কি করে? আমার স্পষ্ট মনে আছে, আমি যখন বাড়িতে ঢুকেছিলাম তখন চিঠি হাতে করে ঢুকেছিলাম। তোকে আমি হাতে হাতে চিঠিটা দেবো এইটি আমার মনস্থির করে রেখেছিলাম। কিন্তু ওই সবাই আছে এইটা দেখে আমি চিঠিটা জহর কোটের বাঁ পকেটে রেখেছিলাম। তাহলে ওখান থেকে কোথায় গেল? দাঁড়া ভাবতে দে। হ্যাঁ, আমি দাঁড়িয়েছিলাম। তোর মনে আছে যে নীল আমায় প্রণাম করতে এসেছিল? হ্যাঁ, নীল প্রণাম করতে এসেছিল। তখন ও নিচু হয়ে প্রণাম করতে চাচ্ছিল, আর আমি ঝুঁকে পড়ে ওকে বাধা দিয়ে তখনই জহরকোটের বাঁ পকেট থেকে চিঠিটা পড়ে যায়নি তো? সর্বনাশ! তার মানে তো চিঠিটা ওই ঘরেই পড়ে আছে। তাই তো মনে হয়। কাকু, কি আর হবে? আমি ধরা পড়ে যাবো এবারে। আমায় কেউ আটকাতে পারবে না। কি হবে এবারে? কি হবে? আমি কি করি এখন? কি করবো আমি কিছু বুঝতে পারছি না। আমার খুব নার্ভাস লাগছে। তুমি দাঁড়াও, আমি দেখছি কোথায় ওখানে পড়ে থাকলে হয়তো। কি হবে এবার? আমি শেষকালে গন্ডগোলটা পাকিয়ে ফেললাম। ও ভগবান, কি কপাল পর! আমি কি করে এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি না, এভাবে তো মেয়েটাকে একা ছেড়ে দেওয়া যায় না। দেখি কি অবস্থা। এস বাসু? কে এই এস বাসু? এই নামে কাউকে চিনি বলে তো আমার মনে পড়ছে না। এমনকি এই বাড়িতে এই এস বাসুর নাম তো আমি কখনো শুনিনি। এই সেম বাড়িতে বাসু কোথা থেকে চলে এলো কে জানে বাবা। তার মধ্যে নামটা ফুল ফর্মে লেখা না, এস বাসু। এই এস বাসুটা কে? ছেলে না মেয়ে সেটাও তো বুঝে উঠতে পারছি না। অম্বিকেশটাও নেই যে আমাকে একটা আইডিয়া দেবে। কোথায় পড়েছে? আরে এই কলেজের নামটা, এটা তো ভাইয়ার কলেজ। এই খামটা খুলে চিঠিটা না পড়তে পারলে আমি তো বুঝে উঠতে পারছি না যে এটা কার চিঠি। চিঠিটা পড়ি। না 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 না, এই চিঠিটা ড্যাডের পকেট থেকে পড়েছিল। তার মানে এটা তো ড্যাডের চিঠি। কিন্তু আমি যদি খামটা খুলে ফেলি তাহলে তো ড্যাড বুঝে যাবে। কিন্তু এটা কিসের চিঠি, কার উদ্দেশ্যে চিঠিটা লেখা হয়েছে সেটা তোমাকে জানতেই হবে। তাহলে কাজটা আমাকে এমনভাবে করতে হবে যাতে ড্যাড বুঝতে না পারে। খামটা খুলে চিঠিটা পড়ে আবার খামসবের চিঠিটা ড্যাডের কাছে ফেরত পাঠিয়ে দিতে হবে। কিন্তু কাজটা আমি কিভাবে করবো? না কাকু, আমার নিজের হাতে এখন নিজেকে কামড়াতে ইচ্ছে করছে। আমি এত বড় ভুলটা কি করে করলাম? দেখো এখানে পড়লে তো এখানে কোথাও একটা
থাকবে, দেখতে পাওয়া যাবে বলো? কি করি এখন? দাঁড়া দাঁড়া, এত অধৈর্য হোস না, আমাকে একটু সময় দে। হ্যাঁ, শ্যামা, হ্যাঁ বল। বিপদ, নবাবপুত্ররা কাজের সময় যদি একটাকেও পাওয়া যায়। ওকে, কি হয়েছে দাদু, ডাকছো কেন? আরে চিঠি, চিঠি, আরে জরুরি চিঠি হারিয়ে গেছে, এইখানে কোথাও ফেলেছি। চিঠি? হ্যাঁ চিঠি, ব্রাউন রঙের, মানে বাদামি রঙের খামে একটা চিঠি, দেখেছিস? খাম? কই না তো। না, মুখের অগ্রে নাড়া লেগে রয়েছে। যে দেখ, তারপর বল নাটা, দেখ দেখ। আচ্ছা, দেখছি দাদু, দেখছি। কিরে বিপদ, পেলি? না দাদু। কি হয়েছে গো? ও বিপদ কাকা, তুমি এইভাবে মেঝেতে শুয়ে কি করছো বলো তো? চিঠি খুঁজছি, চিঠি। চিঠি? কিসের চিঠি? জরুরি চিঠি, খুঁজে পাচ্ছি না, এখানে পড়েছিল, কোথাও পড়ে আছি আর কি, খুঁজে পাচ্ছি না। বাদামি রঙের খামে একটা চিঠি। বাদামি রঙের খাম? হ্যাঁ, দেখেছিস নাকি? হ্যাঁ দেখেছি তো, বড়দিদির হাতে আমি একটু আগেই একখানা বাদামি রঙের খামই দেখেছি। পল্লবীর হাতে? হ্যাঁ, পল্লবী দিদির হাতেই দেখেছি। অম্বিকেশ বাড়িতে ফিরলে ওকে গোপন চিঠির গোপন ইনফরমেশন দিয়ে আমি ওকে বুঝিয়ে দেব আমিও কোনো অংশে কম নই। ড্যাড, বাহ বাহ, এই তো শিক্ষা, এই তো সহবত। ছি 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 ছি, অন্যের চিঠি খুলে দেখতে নেই সেটাও জানিস না? কোন সাহসে তুই অন্যের চিঠি খুলে দেখছিলি? তুমি কেন তো হাইপার হচ্ছ ড্যাড? তুমি দেখো না এখানে এস বাসুর নাম লেখা। কে 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 এস বাসু? কে? তোমার জানার দরকার নেই কে এস বাসু। কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে ড্যাড, তো তুমি কেন এত রিয়াক্ট করছো? পল্লবী, এই রে, গণপতি কাকু যা খেপে যাচ্ছে তাতে কেঁচো খুঁড়তে কেউটে না বেরিয়ে পড়ে। চিৎকার শুনে শান্তি কাকিমা না এসে পড়ে। ও শো ঠাকুরপো, বলছি কি ঠাকুরজিকে তো বকছেন কেন গো? কি হয়েছে? আচ্ছা ঠাকুরজি হয়তো বুঝতে পারেননি, ভুল করে ফেলেছেন, আপনি ওনাকে বকবেন না গো। ইউ দ্যাট শাট আপ গাইয়ামে। এখন তুমি আমাকে শেখাবে কোনটা ঠিক আর কোনটা ভুল? হ্যাঁ হ্যাঁ শেখাবে কোনটা ঠিক কোনটা ভুল। ও গাইয়ামে না তোরা গাইয়ামে, তোদের কোনো সহজ শিক্ষা আছে? শো ঠাকুরপো, এত রেগে যাবেন না গো। আপনি যদি ঠাকুরজিকে বকতে যান, ঠাকুরজিকে বকবেন না, আপনি আমাকে বকুন কেমন? শো ঠাকুরপো, সহ্য করতে পারছি না, আমি কিছুতেই সহ্য করতে পারছি না ওই গাইয়া মেয়েটাকে। যখন তখন যেখানে সেখানে চলে আসছে। আমি স্পষ্ট লক্ষ্য করেছি ড্যাড যখন আমার হাত থেকে ওই চিঠিটা ছিনিয়ে নিল তখন ওই গাইয়া মেয়েটা হাফ ছেড়ে বাঁচল। কেসটা কি? আগে বল তোদের কে কি বলেছে? চিকু, চিকু এত বেড়েছে, দেখাচ্ছে। চিকু, কোন সাহসে আমার বন্ধুদের গায়ে তুই হাত তুলেছিস? দেখ এবারে।